পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে আমার আল্লাহ শুধু সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আপনাকে বানাই নাই, আমার আল্লাহ তাআলা আজকে আপনাকে সার্টিফিকেট দিতে চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে মায়ের নবী আপনাকে সার্টিফিকেট সনদ দিয়ে দিতে চান। আপনাকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন হিসেবে দুনিয়ায় মানুষের সামনে পরিচয় দিতে চান। এর নবীর উম্মতের দল, ওই আসমানের মালিক, ওই জমিনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইয়া, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি বানাইছে। কি শ্রেষ্ঠ বানাইছে না? কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে। আমাকে আপনাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাকে আপনাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ওই বনের জঙ্গলের হাতিটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমাকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। ওই জঙ্গলের মধ্যে পশু পাখি সমস্ত ধরনের হিংস্র প্রাণীগুলোকেও আমার আল্লাহ বানাইলেন। নাকি তাদের অন্য কোনো মাবুদ আছে? জঙ্গলের ওই হাতির অন্য কোনো মাবুদ আছে নাকি? ওই গোয়ালের মধ্যে যে গরু আর বকরি, ওদের কি অন্য কোনো মাবুদ আছে নাকি? আমার আপনার মালিকও যিনি, ওই গোয়ালের মালিকও তিনি। এর নবীর আসে এই দুনিয়ার মধ্যে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও বানাইলেন। ওই জঙ্গলার হাতিকেও বানাইলেন, ওই গোয়ালের গরুটাকেও বানাইলেন, কিন্তু দুইজনকে এক কাতারে রাখেন নাই। রাখছেন? আমি আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আর সমস্ত 18,000 মাখলুক আমার আল্লাহ আমাদের সেবা করার জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এর বাবুরহাটের মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুইটা কারণে। কয়টা কারণে? মানুষ হিসাবে আমাকে আপনাকে আমার আপনার রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানাইলেন। আবার দুনিয়ার মধ্যে সব মানুষের মধ্যে কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছিলেন, তারা হলেন আম্বিয়া একরাম। তারা কারা? আম্বিয়া। ওই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ বানাইছিলেন। বলেন তো তিনি কে? বলতে পারেন কেউ? আমার আপনার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীকে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছিলেন। মেরাজের রজনীতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর
মসজিদুল আকসার মধ্যে যখন সব নবীরা হাজির, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ইমামতি কে করবে? কাতার সোজা হয়ে গেছে, কেউ নাই। ইমামতি কে করবে? কেউ সামনে যায় না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ সামনে হাজির। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার মধ্যে যখন আম্বিয়া কিরামের কাতার সোজা হয়ে গেল, কাতার সোজা হওয়ার পর হযরত জিবরিল সামনে এসে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার মায়ার নবীর হাতখানা মুঠ করে ধরলে, ডাক দিয়া বলতেছেন, রে মায়ার নবী, আজকে মসজিদুল আকসার মধ্যে আম্বিয়া আলাইহিস সালামরা জামাতের সাথে নামাজ পড়বেন, ইমাম হবেন আপনি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছেন, রে জিবরিল, এখানে তো আমার আদি পুরুষ, আমি যার বংশধর হযরত ইব্রাহিম খলিল আছে, এখানে তো আমার পূর্বের সিনিয়র নবী হযরত মুসা কালিমুল্লাহ আছে রে। ও জিবরিল, আমার সিনিয়র নবীরা থাকতে আমি মুহাম্মদ কেমনে ইমাম হয়ে সামনে দাঁড়াই? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মায়ের নবী ডাক দিয়া বলতেছেন, রে জিবরিল, আমার সিনিয়র নবীরা আছেন, আপনি তাদেরকে সামনে দেন, তারা আজকে ইমামতি করুক। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, রে পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, আমার আল্লাহ শুধু সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আপনাকে বানাই নাই, আমার আল্লাহ তাআলা আজকে আপনাকে সার্টিফিকেট দিতে চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে মায়ের নবী আপনাকে সার্টিফিকেট সনদ দিয়ে দিতে চান, আপনাকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন হিসেবে দুনিয়ায় মানুষের সামনে পরিচয় দিতে চান। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছিলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। সবাই বলেন কি ইমাম? নবীদেরও ইমাম। এর নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হইছো নিজেরা অনুভব করতে পারো নাই, আজকে নিজেদের দামটা নিজেরা জানো না, না জানার কারণে নিজেদেরকে অনেক ছোট মনে হয়, হয়নি? নিজেদের নাম নিজেরা না জানার কারণে নিজেদেরকে নিজেরা অনেক ছোট মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বানাইলেন, ওই নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করলেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়ায় আসার পরে আমরা যদি তার ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে যদি আমার দেখানো পথে তুমি চলতে পারো, তোমার জন্য আমি রেখেছি পুরস্কার, আর যদি আমার দেখানো পথে চলতে না পারো, তোমার জন্য আমি রেখেছি তিরস্কার। ইবাদত করলে পুরস্কার, ইবাদত না করলে বলেন
তিরস্কার। এরে বাবুরহাটের মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এই গোলামি আমি আপনি যদি করতে পারি, আমার আপনার জন্য আমার আপনার মাওলা ওই কিয়ামতের ময়দানে জান্নাত বানায় পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। পুরস্কার দিবেন কে? আর যদি আমি আপনি আমার আপনার এই মহামূল্যবান জীবনটাকে মূল্যায়ন করতে না পারি, আমার আল্লাহ আপনার আমার জন্য তিরস্কারের ব্যবস্থা করে রাখছেন। ওই কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কায়েম হবে, ময়দানে মাহশারে আমার রব্বুল আলামিন যখন বিচারের মঞ্চ কায়েম করবেন, আদালত কায়েম করবেন, ওই আদালতের মধ্যে বিচারক হবেন আমার আল্লাহ, আর আসামির কাঠগড়ায় দাঁড়াবো আমি আর আপনি। কি দাঁড়াতে হবে নাকি? হবে? দুনিয়ার মধ্যে আদালত আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? দুনিয়ার মধ্যে আদালত আছে কিনা? দুনিয়ার মধ্যে আদালত আছে, আদালতের মধ্যে বিচারক আছে। ওই দুনিয়ার আদালতের বিচারককে ঘুষ দিয়ে, টাকা দিয়ে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায়, আছে না নাই? ওই ময়দানে মাহশারে ইয়াউমুল হিসাবের দিন বিচারক হবেন কে? বিচারক হবেন আমার আল্লাহ। ওই ময়দানে মাহশারে বিচারক হবেন আল্লাহ। ওখানে ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে? থাকবে না। ওখানে ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না। ওই আল্লাহর সামনে আমাকে আপনাকে যখন বিচারের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, বিচারকের আসনে বসে থাকবেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আসার পরে আমি আপনি যদি আল্লাহর দেখানো পথে চলতে না পারি, আল্লাহর দেখানো পথ যদি আমি আপনি গ্রহণ করতে না পারি, ওই ময়দানে মাহশারে আল্লাহর সামনে কি জবাব দিবে? এরে বাবুরহাটের যুবক, এরে বৃদ্ধ বাবাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলতেছেন যে উম্মত ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। মায়ের নবী আমার ডাক দিয়ে বলতেছেন যে উম্মতের দল, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করতে হবে। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক যৌবন দিলেন কে? যৌবন দিয়েছেন আমার আল্লাহ। এই যৌবন শেষ করে বৃদ্ধ বানিয়েছেন কে? জোরে বলেন কে? যৌবন দিলেন আমার আল্লাহ, বৃদ্ধ বানাইলেন আমার আল্লাহ। যেই আল্লাহ যৌবন দিয়েছেন, মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছেন যে যুবক, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনটাকে তুমি গুরুত্ব দাও তোমার বৃদ্ধ বয়স আসার আগে। যৌবনকে গুরুত্ব দাও বৃদ্ধ আসার আগে। যৌবন যদি চলে যায়, বুড়ো হয়ে গেলাম, কবরে এক পা চলে গেছে, দাড়ি পেকে গেছে, ইবাদতে মন বসে না, ইবাদত করতে গেলে মাজায় ব্যথা করে, মসজিদে যাইতে গেলে পায়ের মধ্যে ব্যথা, বাতের ব্যথা, এখানের বিভিন্ন প্রকার সমস্যা। বুড়ো আসে কি যৌবনের মতো ইবাদত করা যায়? যায়? যায়। মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছেন না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনটাকে
বৃদ্ধকাল আসার পূর্বে মূল্যায়ন করতে হবে। এর নবীর উম্মতের দল, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, ইবাদত করলে পুরস্কার, না করলে তিরস্কার, মনে আছে? ইবাদত করলে পুরস্কার, না করলে তিরস্কার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার আপনার জন্য বানাইছেন কিনা? জান্নাত আমার আল্লাহ সবার জন্য বানাইছেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার নামে এক একটা জান্নাত আল্লাহ বরাদ্দ দিয়া রাখছেন। বলে ফিরাউনের জন্য কি জান্নাত আল্লাহ বরাদ্দ দিছে নাকি? আবু জাহেল উতবা সাহেবের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দিছে? দিছে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার আল্লাহ সবার জন্য বরাদ্দ দিছেন। ওই ফিরাউন, হামান, ওই কারুন, আবু জাহেল, উতবা সাহেবের নামেও আল্লাহ জান্নাত বরাদ্দ দিছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে, দুনিয়ায় মানুষ সৃষ্টি করার পরে জান্নাত আমার আল্লাহ সবার জন্য বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমার আল্লাহর জান্নাত সবাই পাবে না। আমার আল্লাহর জান্নাত কেবল তারা পাবে যারা অর্জন করে নিতে পারবে। ফিরাউনের জন্য জান্নাত আল্লাহ বানাইছিলেন। ওই আবু জাহেল, উতবা সাইবা, হামানের জন্য আল্লাহ জান্নাত বানাইছিলেন। কিন্তু ওই আবু জাহেল, উতবা সাইবারা আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহর জান্নাত যদি পাইতে হয় কি করতে হবে? অর্জন করতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহর জান্নাত যদি পাইতে হয় আমার আপনার ওই আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করে নিতে হবে। জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করে নিতে হয়, আমার আল্লাহ জান্নাত এমনি এমনি দিবে না। আমার আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই জান্নাত আমার আল্লাহ বানাইলেন সবার জন্য, কিন্তু ওই জান্নাত আমার আল্লাহ সবাইকে দিবে না। ওই জান্নাত যদি আমার আল্লাহর কাছ থেকে পেতে হয় দুইটা কাজ আমাকে আপনাকে করতে হবে। বলেন কয়টা কাজ? বলেন কয়টা কাজ? আরো জোরে, আরো জোরে। জান্নাত পাইতে হলে কয়টা কাজ? জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে দুইটা কাজ আল্লাহর পক্ষ থেকে করতে হবে। এক নম্বর কাজ হলো রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, না গোলাম, জান্নাত আমি সবাইকে দেব না। জান্নাত যদি পাইতে হয় এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করতে হবে। এক নাম্বার কাজ কি বলেন? এক নাম্বার কাজ হলো ঈমান আনা, আর দুই নাম্বার কাজ হলো আমলে সালেহ, নেক আমল করা। যদি ঈমানও আনতে পারি, নেক আমল করতে পারি, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে বান্দা, তোমার জন্যই তো আমি জান্নাত অতিথিয়তার জন্য বানায় রাখলাম। জান্নাত আমি ওই ফিরাউনের জন্য বানাইছি, অর্জন করতে পারে নাই, তাকে দিব না। জান্নাত আমি ওই আবু জাহেলের জন্য বানাইছি, অর্জন করতে পারে নাই, তাকেও দিব না। জান্নাত আমি ওই উতবা সাইবার জন্য বানাইলাম, অর্জন করতে পারে নাই, আমি আল্লাহ জান্নাত ওই উতবা সাইবাকেও দিব না। ওরে গোলাম, জান্নাত বানাইলাম, হযরত ওমর অর্জন করে নিয়েছে, আমি আল্লাহ আমার জান্নাত ওই ওমর এবং ওমরের উত্তরসূরিদেরকেই দান করব। এক নম্বরে জান্নাত পাওয়ার শর্ত হলো ঈমান। জোরে বলেন কি?
এক নাম্বার জান্নাত পাওয়ার শর্ত হলো ঈমান। ঈমান আবার কেমন হবে? বলে আমরা তো সবাই মুমিন। বলে আমি তো মুসলমান, হুজুর ঈমানের রাজ কেন করতেছেন? বলে তুমি মুসলমান, কেমন মুসলমান? বলে আমি শুনেছিলাম আমার পিতা মুসলমান ছিলেন, তাই আমিও মুসলমান। বাপ মুসলমান ছিল, তাই আমিও মুসলমান। মুসলমান, তোমার মুখের মধ্যে দাড়ি নাই কেন? বলে আমি তো দাড়ি রাখা মুসলমান নয়, আমি তো আমার পিতার সূত্রে মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে গোলাম, জান্নাত যদি পাইতে হয় এক নম্বর শর্ত হলো মুসলিম হলে হবে না, মুমিন হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? মুমিন হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কিভাবে আনতে হবে সূরাতুল বাকারার শুরুতে ডাক দিয়া বলতেছেন, আমিনু কামা আমানান নাস। এরে গোলাম, ঈমানদার হবা, কাদের মতো ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? জোরে বলেন, সাহাবায়ে কিরামের মতো। আমরা যে মুমিন, এই ঈমান দিয়ে তুলসিরাত পার হবে না। জিহাদের ময়দানে গিয়ে গুলির আওয়াজ শুনলে, গুলি বুকে লাগার দরকার নাই, আওয়াজ শুনলেই ময়দান ফাঁকা। এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, ঈমান হতে হবে সাহাবায়ে কিরামের মতো ঈমান। যদি আমার আপনার ঈমান হয় ওই আবু বকরের মতো ঈমান, আমার আপনার ঈমান যদি হয় ওই ওমরের মতো ঈমান, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, হে গোলাম, জান্নাত তো তোমার জন্য, জান্নাত তো সবার জন্য না। জান্নাত যাদের ঈমান সাহাবায়ে কিরামের ঈমানের মতো, আমার জান্নাত একমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার জান্নাত একমাত্র ওই ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ।